বিধি, আইসা পড়ছো? কেমন আছো তুমি? কেমন আর আছি, এই সকাল থেকে রান্না করতেছি আর এই বাড়ির মহারানী বড় ভাবি পায়ের উপর পা তুলে মনে ঘুমাইতেছে। বাজান, তোমাকে এই সংসারটা আর আগের মতো নাই। তোমার বড় ভাই সব শেষ করে ফেলাইছে। মা কই? মা, শাহেদ তুই বিদেশের থেকে আয় পড়ছস, তুই আইতে পারছস ভাই? আয় ভাই, আমার বুকে আয়। আরে আরে কি করতেছেন? আপনার শরীরে কত ময়লা, একটু আগে খেপ থেকে আইছেন। এই শরীরে ময়লা লেগে যাবো না? ভাইজান কেমন আছো তুমি? হরে ভাই, আমি খুব ভালো আছি, বিশ্বাস করে অনেক ভালো আছি। আর তোরে দেখানোর পর থেকে আমার আরো বেশি ভালো লাগতেছে। মা কই? মারে দেখতেছি না। কি ব্যাপার সাহেব, আমি যে তোমার সামনে দাঁড়ায় রয়েছি, তুমি কি আমার চোখে দেখো না? মনে হয় তুমি আমার চিনোই না। তোমার না চিনার কি আছে? তুমি হলে এই বাড়ির রাজরানী, তোমার কথাই তো এই বাড়ির মানুষ উঠে হার ভয়। তোমার না চিনা উপায় আছে? বাইরে তুই আইসোস, আমার বুকটা ভরে গেছে ভাই। আমি অনেক খুশি হয়েছি ভাই। তুই তোর কাপড় চোপড় খোল, তুই গোসলটা করে আয় ভাই। তোর না অনেক খিদা লাগছে। এই এক কাজ করো, আমার বাইরে যা পছন্দ তুমি রান্না শুরু করো। আর তার আগে আমার বাইরে শরবত দাও। অনেক দূরের থেকে আইসো না, আমার অনেক তৃষ্ণা লাগছে, তাই না রে ভাই? এই লো বাজান, তোমার লাগে কালকে রাইতে বেলা আমি তো মা আর সিরতা ভিজাই রাখছিলাম, খাইলো, ফ্রেশ লাগবো। ধন্যবাদ আম্মা। মা ওই মা শাহেদ যে আইবো এটা কি আপনারা আগের থেকেই জানতেন? জানতো, আমি জানাইছি। তোমারে জানাই নেই আমি ইচ্ছা করে। শুধু শুধু তুমি এয়ারপোর্টে যাইতা, এটা গাড়ি লইতা, সেই গাড়িতে করে আমি আবার বাড়িতে আইতাম। কে আমি কি আবার বাড়ি চিনি না? খামাখা পয়সা নষ্ট। হ, দিন শেষে এসে টাকাটা তোমারে দিতে হইতো। ভাই তুই ভালো করছস, অনেক হিসাবই হয়ে গেছস, তাই না ভাই? আচ্ছা ঠিক আছে, গাও গোসল দিয়ে আয়, আমি বাজারে যাইতেছি। তোর পছন্দের সব খাবার আমি নিয়ে আইতেছি ভাই। তাড়াতাড়ি এসো। থাক থাক, কোনো দরকার নাই, আমি তো রান্না করতেছি। সেই সকাল থেকে রান্না করে গিয়ে রান্না করতেছি। আমার স্বামী আছে তো কি হয়েছে, আমি তো এবারের বান্তি, আমি করবো সব কাজ, আমি করবো। আচ্ছা আমি বুঝলাম না, মা কই? মা, তোমার মা তো সারা দিনে পাড়া বেড়ায় কুল পায় না, আর বাড়ির যত কাজকর্ম আছে আমার এই বাচ্চা মায়ের দিয়া করে। আমার মায়ের কত কষ্ট লাগতেছে তুমি জানো? ধরেন ডাক। অনেক খাইছো আমার মাইয়ার জামাই খাও, এইবার একটা পাকা পোক্ত ব্যবস্থা করে দিয়ে যাবো আনো। না ওই না, কে যে কাঠটা খাইতেছে তা তো দেখতেছি। ছেলের ভাত তো খাইতে পারলেন না, ছেলেরা তো বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। এই জন্য মাইয়ের সংসারে এসে পড়ে রয়েছেন, কোনো কাজ তো পারেন না, পারেন তো শুধু কুটনামি করতে আর ঝামেলা লাগাতে। চিন্তা করেন না, আমারও বাপ ভাই আছে, তারাও আইব। তারপর এই সংসারে যে বিশাল একটা ঝামেলা হইব সেটা আমার বুঝা হয়ে গেছে। বুঝা শেষ তো? না বুঝলে আমি আবার ভালো করে বুঝাই দিয়ে যাবো। আচ্ছা আম্মা, আমি কি বড় হই নাই? আমার সমস্ত কিছু এখনো কি বড় ভাইতে জিগায় পরে করতে হইব? আমার বাড়ি, আমার ঘর, আমি কেন দেশে আসমু, কবে আসমু, হ্যাঁ জিগায় পরে আসতে হইব। এটা কেমন কথা কইতাছস? তোর বড় ভাই, তারে একটু ফোন করিয়া জানাই আইলেই পারতিস। এটা আপনি কি কইতেছেন বেন স্যার? ও যখন বিদেশে আসিল, আরিফ কি একবারও ফোন কইরা ওরে জিজ্ঞাসা করছে? হ্যাঁ, সব দায়িত্ব কি শাহেদ নিব? শোনো আম্মা, আমি বিদেশ থাকলে কি হইব? আমার কানে সব খবর আছে। তোমরা ইদানিং বিধির লগে খুব খারাপ ব্যবহার করো। কেন বিথির লগে আবার কি করলাম? কি কইতাছেন বিয়ান স্যার? আজকে সকালে একটা সামান্য পাতিল নিয়ে আপনারা বউ শাশুড়ি মিল্লা আমার মায়ের যে বকাঝকা করলেন। এত কিছু হওয়ার পর আমরা সব ভুলে গেছেন। দেখছো বাড়ির কি অবস্থা? পাতিলে আমার বউ একটু দই পাততে চাইছিল, পাতিলটা ফুটা দুধগুলা সব পড়ে গেছে। এই কারণে আমার বউটার একটু মাথাটা গরম হইছে, দুই একটা কথা নাইলে কইছে। তার জন্য তার এতই কথা শুনাইতে হইব? কে আম্মা, আমি কি এই সংসারের জন্য কিছু করি না? আসলে বাজান, তোমার বাড়ির কেউ আমাকে দুজনে পছন্দ করে না। বিয়ান সাহেব, ইদানিং কিন্তু আপনি খোঁচাখুচি কইরা আমাকে মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করতেছেন, এটা আর কইরেন না। দেখছো বাবা, আমি কইছি না তোমার মা আমার পছন্দ করে না? আমি কি ইচ্ছা করে বাড়িতে থাকি? শুনো বাজার, তোমার বউরে এতদিন আমি পাহারা দিছি, এর লেগে আমি এই বাড়িতে থাকছি। তুমি আয়া পড়ছো, আমি আর তোমার বউরে পাহারা দিতে পারুক না, কইয়া দিন না। দেখছো এই বাড়িতে আমার মারে কেউ সহ্য করতে পারে না। আমার মা না থাকলে আমার কি হইতো তুমি জানো? আসলেই তো আম্মা, তোমাকে ব্যবহার তো আর আগের মতো নাই। আমি আগে জানলে এই বাড়িতেই আসতাম না। এমন রাগ করতেছস কেন? আইসাই এমন রাগারাগি করা চলে? আরে রাশে তোর বউরে মারছে। মায়ের খাওয়ার মতন কাম করলে তো মায়ের খাইবই। মায়ের খাইছে না কি হয়েছে এটা আমার দেখার বিষয় নাই। আমার যেটা বিষয় এটা আমি তোমারে কইয়া রাখি। তোমার বড় পোলারে কইবা আব্বার সমস্ত সম্পত্তির হিসাব আমারে দিতে। আরেকটা কথা, আমি বিদেশ থেকে যে টাকা পাঠাইছি, এই টাকা দিয়ে যে বাড়ি ঘর হইছে, এর সমস্ত হিসাব আমার চাই। তোমার বড় পোলারে কইয়া দিও।